আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপরে বয়ান বক্তব্য হবে সেটা হচ্ছে এই যে দাদা হুজুরের ওসিয়াতনামা থেকে 10 নম্বর ওসিয়াতনামা। তার পূর্বে একটা হাদিস পেশ করব, সেটা হচ্ছে মাইয়েতের জন্য কোথায় দোয়া করা। জানাজার নাম অনেক জায়গায় দেখা যায় জানাজার নামাজ পড়ার পরেই গোল হয়ে দাঁড়িয়ে দোয়া করা হয়। আবার এটা বলা হয় যে এটা দাদা হুজুর কি ভুল করে গিয়েছে, এটা দাদা হুজুরের দিকে এই মিথ্যে কথাটা দাদা হুজুরের দিকে সংকট করা হয়। ওই জন্য সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথাবার্তা আলোচনা। দেখেন হাদিসের মধ্যে এসছেন আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم واسألوا له بالتثبيت فإنه الآن يسأل। এটা আবু দাউদ শরীফের বাবুল ইস্তেগফার ইনদাল কবর এই হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 3221 নম্বর হাদিস। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল এই যে উনি যখন কোন মাইয়িতকে দাফন দিতেন, মাটি দেওয়া সম্পূর্ণ করতেন, ওইখানে দাঁড়াতেন, ওয়াকাফা আলাই, ওইখানে দাঁড়াতেন। ফাকাল ইস্তাগফিরু লি আখিকুম, আর বলতেন যে সাহাবাদের যে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, মাগফিরাতের দোয়া করো। ওয়াসআলুল বিল তাসবিত, দুই আর একটা মাগফিরাতের দোয়া করো, দুই আছে তাকে সে যেন তৌহিদের প্রতি অটল থাকে সেই জন্য দোয়া করো। ফাইন্নো আল আন ইসাল, কেননা এখন যে আমরা মাটি দিয়ে সম্পূর্ণ করেছি এখন ওকে সওয়াল জবাব করা হবে। ওই জন্যই হাদিসের মধ্যে আসলে এসেছে মাইয়েতের জন্য দোয়া হবে। জানাজার নামাজটা খোদ একটা দোয়া, আর ওই দোয়ার পরে পরে আর কোনো দোয়া নেই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা তিনার সাহাবারা কেউ করে। বর্তমান 2009 পর্যন্ত আমরা দেখেছি মানুষ মাটি দেওয়ার পরে দোয়া করতে, কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া মোদি যেরকম থেকে গবেষণা করে শুরু করেছে তখন থেকেই এই ফুরনে কাজ। জানাজা হয়ে গেল তারপর আবার দোয়া হচ্ছে, কেন? মানুষ চলে যাক। আর মানুষ চলে যাক তাতে কি খবর? নবীজি কি মানুষ চলে যাওয়ার জন্য বলেছেন? নবীজি বলেছেন নবীজির আমল ছিল এই, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেল, তখন নবীজি বললেন যে তোমার ভাইদের জন্য দোয়া করো। আবু হুরায়রার একটা রিওয়ায়াত আছে যে ইখলাসের সাথে মনে ব্যথা নিয়ে দোয়া করো, আল্লাহর কাছে চাও যেন সে তৌহিদের প্রতি অটল থাকে। কেননা ফাইন্নো আলান ইসাল, এখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর জানাজা পড়ি আমরা দাঁড়িয়ে যাই, মাটি দিলাম না কিছু, তার এখন জিজ্ঞাসাবাদ কিছুই শুরু না, আর আমরা দোয়া করি। আর এখানে বলছে জিজ্ঞাসা করছে তখন দোয়া করো, যে আল্লাহ সহজের সাথে যেন মুক্তা সঠিকটা বার করে দেয়। এই জন্য ইদানিং এক গ্রামে একটা হুজুর সাহেব এসেছিলেন, এসে ওই জানাজার পরে দোয়া শুরু করে দিলেন। তো একজন ভাই বললেন এটা হাদিসে নিয়ে আপনি কেন করছেন? উনি সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে আমাদের বড়রা ভুল করে গেছেন, অর্থাৎ দাদা হুজুর ভুল করে গিয়েছেন। অনেক জায়গায় এই কথাটা ওঠে, হাদিস সম্পর্কে হাদিসের কোনো কথা বললি ওরা সঙ্গে সঙ্গে এই কথাটা বলে যে তাহলে দাদা হুজুর কি লেখাপড়া জানতো না? একজন ডাইরেক্ট দেখেন, এতে দাদা হুজুরের ওসিয়াতনামা, লিখেছেন আল্লামা রুহুল আমিন সাহেব। আর দাদা হুজুরের ওসিয়াতনামা 10 নম্বর ওসিয়াতনামায় লেখা আছে, সেটা শুনুন। দাদা হুজুর বলছেন যে আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেউ কোরআন ও হাদিস ফিকা সমূহের পরিবর্তে কোরআন ও হাদিস মানে কোরআনের যে মশলা থাকবে সেটি বিপরীত যদি কেউ বলে মানবা না, হাদিসের যেটা থাকবে সেটা বিপরীত যদি কেউ বলে মানবা না, ফিকাহা অর্থাৎ আবু হানিফার বিপরীত যদি কেউ কোনো মশলা দেয় মানবা না, অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহাকে কেউ মানিবে না। বোঝা গেল? কোরআন, দাদা হুজুর 1 নম্বর আল্লাহ তাআলার ওলি মানুষ, বুজুর্গ, মস্ত বড় আলেম, আর তিনার মেহনত আমাদের বাংলা উজ্জ্বল ফুল ফুটেছে।
দিনের উজ্জ্বল ফুল ফুটেছে। তিনি 10 নম্বর ওসিয়াতে বলেছেন যে আমার মুরিদ, আমার খলিফা, অর্থাৎ আমার বংশধরও যদি কেউ কোরআন ও হাদিস ও ফিকা বলতে হচ্ছে ইমামে আবু হানিফার মসলা বিপরীত যদি কোনো কথা বলে, তোমরা কেউ সেটা মানবে না। আর এখন আপনি কোরআন হাদিস নিয়ে সেদিনকে আমরাই বললাম যে হাদিসের মধ্যে কী আছে আপনি বলেন, বলছে আমার বড়দাদারা কি ভুল করে গেছেন, আমার পরদাদারা কি ভুল করে গিয়েছেন। তাহলে এই 10 নম্বর ওসিয়াতটা ওরা ভুলে যাচ্ছে। আর এদিকে বলছে যে আমার দাদা, তার মানে দাদারা সঠিক পথে ছিল, ওরা নিজেরা বেপথে আছে। ওই জন্যই যদি কেউ আমার খলিফা ও মুরিদ দাবি করিয়া আমার ওসিয়াতের বিপরীত চলে, দেখেন ওসিয়াতের বিপরীতও যদি চলে তাহলে তার কথা শোনা যাবে না। আর আমরা বলছি না, এটা মানতেই হবে। তবে কেউ তাহাকে আমার মুরিদ বা খলিফা মনে করিও না ও তার নিকট মুরিদ হইবে না। বোঝা গেল? মুরিদও হতে নিষেধ করছে, তার কথা শুনতে। মুরিদ জিনিসটা বুঝতে হবে। মুরিদ মানে হচ্ছে যে আমরা একটা উস্তাদকে সামনে রেখে সেই উস্তাদের কথাই ওটা বস করা। বুঝে গেল? এটা হচ্ছে মানে উস্তাদ শাগির্দ। কেন এক একটা সাধারণ মানুষের জন্য তো তার ক্ষমতার মধ্যে নাই যে পুরো কোরআন হাদিসকে খাংলে একটা মশলা বার করা। তার জন্যে তারা উস্তাদ ধরেন, শেখ ধরেন। আগে বায়াতের জমানা ছিল, পীরেদের হাতে হাত দিয়ে বায়াত হতেন, যে তিনার কথা অনুসারে ওঠা বস করতেন। তো দেখেন যে দাদা হুজুর রহমতুল্লাহের 10 নম্বর ওসিয়াতটা কি আছে, আর বর্তমান এরা কি বলে বেড়াচ্ছে। যে কোনো কোরআন হাদিসের যে মশলায় আপনি ওনাদের সামনে রাখবেন, একটাই কথা বলে যে ওনারা কি ভুল করে গেছেন। আরে ভাই, ওনারা ভুল করেনি, তুমি ভুল করছো। তুমি জাগ্রত হও। দাদা হুজুর বলেছেন কোরআনে আছে, মেনে নাও। হাদিসে আছে, মেনে নাও। ইমাম আবু হানিফা বলেছেন, মেনে নাও। এবং দাদা হুজুর একথা বলেছে, যদি কেউ আমার ওসিয়াতের উল্টোটা করে তার কথা মানবে না, তার কাছে মুরিদ হবে না। ওই জন্য আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।